প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন এটা ডিম দিয়ে কি বানাচ্ছি, অনেক দারুণ একটা খাবার, খুব ভালো লাগবে। খাবারটা কতটা টেস্ট হবে সবাই জানাবেন। চলো আসলে এত সুন্দর খাবার কেউ কখনো আগে হয়তো খাননি। জাস্ট যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করেন এবং আমার সাথেই থাকেন। এটা মনে থেকে মনে হলো যে খাবারটা অনেক টেস্ট হবে, এর জন্য আমি নিজে থেকে আর কি করতেছি। খুব দারুণ একটা খাবার। যে যে খাবেন চলে আসেন। এটার ভিতরে আবার সস দেওয়া হবে, সস হবে। তো সবাই দেখেন দারুণ একটা খাবার। এখানে আছে ডিম, এখানে আছে গোস্ত মাখানো, গোস্ত মাখানো, ওখানে মশলাদারি, আর এটা হলো তৈরি হচ্ছে। এটা পাউরুটিতে পড়বো, রুটি গ্লাস এগুলাতে সস দিয়ে। আমরা তো অনেকে বার্গার অনেক রকম খাই, এটা আসলে অন্যরকম একটা খাবার। প্লেট নিয়ে আসো। আচ্ছা না খাইলে তুমি যাও, তোমার খেতে হবে না। বন্ধু আমার মন বোঝে না, করে ষড়যন্ত্র। আসলে লাইভে ঢোকার উদ্দেশ্য একটাই, চারিদিক দিয়ে অনেক রকম অনেক কিছু চলতেছে, দেখতেছি। বসে বসে থাকি, কিছু বলার মতো কিছুই নেই। আর বর্তমানে তো কাজ ছেড়ে দিয়েছি, কারণ কিছু কিছু পরিস্থিতি আসলে এমনটা দাঁড়ায়, কাজ করার মন মানসিকতায় চলে যায়। এখন তো বর্তমান যুগে মানুষ ক্যামেরা ছাড়াই কাজ করে সারাদিন, ঠিক আছে? কোনো রেপুটেশন নাই, কিচ্ছু নাই। ক্যামেরা ছাড়া 5-6 জন পাঁচজন 10 জন ঢুকে কাজ করে বেরিয়ে যায়। এই জন্য আমার কাজ করার রুচি চলে গেছে, ঠিক আছে? দুনিয়ায় সবাই ভালো, আমরা অনেক খারাপ মানুষ, মিডিয়া না থাকলে চলবে, কি বলেন? মিডিয়ার প্রতি থেকে একটা মন উঠে গেছে, মানে যেরকম সিচুয়েশন এখন বর্তমানে হচ্ছে, এগুলোর কোনো বিচার নাই। সবার তো টাকা প্রয়োজন না, আসলে টাকার এতটা মূল্য হয়ে গেছে বর্তমান যুগে।
মানে মানুষ ভালো মন্দটা দেখে না, টাকার বেশি, ঠিক আছে। যাই হোক, ওগুলা ভাইবা লাভ নাই। যার যেরকম রুচি সে সেরকম হবে, চলো দেখার ব্যাপার নেই। কিন্তু খারাপ লাগে যে মিডিয়াটাকে নষ্ট করে দিচ্ছে কিছু কিছু মানুষ। দেখতে পাচ্ছেন আসলে খুব হট একটা খাবার এটা। কি কি চলতেছে রে ভাই, কতদিন ধরে মিডিয়ায় কাজ করি না। হ্যাঁ, আমার নিজের কাজে আমি ঢুকি, নিজের কাজ থাকলে ঢুকি স্পটে, কিন্তু অন্যের কাজ করি না। যাই হোক, খাবারটা রান্না করতেছি, মানে যেটাকে বললাম মন মানসিকতা একবারে উঠে গেছে কাজের প্রতি থেকে, এখন আর কিরকম ইন্টারেস্ট হয় না। যাই হোক, সবাই দোয়া করবেন, আমি অনেক ভালো আছি, হ্যাপি আছি, আরও ভালো যাতে থাকি। তো যেসব মানুষ ক্যামেরা ছাড়া কাজ করেন তাদের উদ্দেশ্য বলছি, কতদিন দেহ আছে, যতদিন লড়বা তুমি ততদিন, দেহ নাই যখন লড়বা তখন কখন? হুম, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। চিকেনটা পড়ে গেছে গো, গরম তাপতে দেখো। হ্যাপি টেস্ট গোস্তের বড়া। স্পাইসি খাবার কেউ খেয়েছেন কখনো?
আসলে যে যে খাবেন চলে আসেন, জটিল একটা খাবার। মানুষ কিনে তো অনেক বার্গার খায়, তাই না? আর আমার এটা মানে খুব আসলে অনেক ভালো লাগতেছে নিজের হাতে একটা জিনিস যখন তৈরি করি, খুব ভালো লাগে। এটা একটু থাক হয়ে গেছে, এটা আর কিছুক্ষণ আমি এখানে চালে রাখবো। আসলে দারুণ লাগতেছে। তোমাকে ভালোবেসে পাথর হয়ে গেছি। আসো আমার সোহাগ, আমার সোহাগ, আসো আমার সোহাগ, আসো। এই যে মানুষ দরকার গুতা লাগছে, এটাই ছিল রাগ হয়েছে, তাই গুতা লাগছে, রাগ হয়েছে। সুহাগ কইছি কিন্তু আমি, এই যে পুরা রুটি পুরে যেতেছি, তুমি এখানে আসো। তুমি বুঝো না, তুমি কি ছোট মানুষ নাকি? তুমি তো অনেক বড় হয়ে গেছে, তুমি আমার বাবা। শব্দ করে না, খাবা না? এখন বার্গার বানিয়ে দিব তোমাকে। পাটা কিন্তু পায়ে পড়বে, একবার পাও কেটে যাবো গা। এটা নিয়ে যেতে পারবা? হ্যাঁ, আচ্ছা নিয়ে যাও। উজ নাও, এটা না তাহলে এটা না, তুমি এটা নাও। ওটা গরম বেশি, এটা ঠান্ডা। নিয়ে আয়, খালি গরম গরমটা পড়লে হয়। শসা নাই? এখন দেখবেন আমরা কিভাবে বার্গার বানাই। খারাপ, এটা একটু উঁচা করো, এই জিরা উঁচা করো, এটা উপরে উঁচা করো, উপরে টিকাটা উঁচা করো। হয় এটা সরাও, ধরো ধরো। দাও ধরো। এই যে আমাদের হয়ে গেছে মিনি বার্গার। এখন এই যে দেখেন আমার বাবা খাবে।
মিনি বার্গার। মজা লাগে, টেস্ট লাগে না? আর দিয়ে দেবো না, ওইখানে একটু দেয়। এই যে আমার বাবা খাচ্ছে। কি খাচ্ছেন? আমি খাচ্ছি মিনি বার্গার। তুমি তো সস ভরে নিতে পারো। তুমি খাবো না? কি হয়েছে, তুমি মাথায় ধরবেছো? বাইরে থেকে বার্গার খাওয়াচ্ছিলাম, এরকম বার্গার বাসায় বানাই খাবে না। আসল মতো সবাই ভালো থাকবে, আবার যা হবে। ডাবল নিবা? ডাবল নিবা? এই ডাবল নেওয়ার একটা ডাবল নাও, নাও একটা সস ভরে দিই। নাও, এই তো না হয়েছে।